দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল ১৯৯৯ সালের আগস্টে গঠিত ব্যান্ডটি অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০০২ সালে অন্য সময় এবং ২০০৬ সালে অনিকেত প্রান্তর দিয়ে তুমুল জনপ্রিয়তা পায়। সামনেই ২৬ বছরে পা দিতে যাচ্ছে ব্যান্ডটি। আনন্দযোগের আড্ডায় অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন ব্যান্ডের সদস্যরা। আরিফ হকের প্রতিবেদন। দুই যুগের বেশি সময় ধরে শ্রোতাদের এভাবে মাতিয়ে রেখেছে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল। পথ চলা, দুঃখ বিলাস, অনিকেত প্রান্তর কিংবা ধূসর সময়, আর্টসেলের প্রায় সব সৃষ্টিই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সোমবার অপর রেনো 14 সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে এই জনপ্রিয় ব্যান্ড দল। সেখানে সদস্যরা জানালেন এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। এত বছর ধরে রাখা এই কয়েকটা বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে একসাথে এতগুলো বছর কাটানো, এটা একটা অনেক বড় ব্যাপার। এর মধ্যে আমরা অনেকে দেশের বাইরে ছিলাম, দেশে ছিলাম, এদিক ওদিকে কত কিছু। তো আমি বলবো এই সব কিছু একটা জায়গায় মিলিত হয়, সেটা হচ্ছে গানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিয়মানুবর্তিতা। আদতে প্রোগ্রেসিভ রক ব্যান্ড হলেও ইনস্ট্রুমেন্ট প্লেয়িং এ সবসময় বৈচিত্র্য আনার চেষ্টা করেছে আর্টসেল। সবসময় ব্যাপারটা ছিল যে হাউ ডু ইউ ওয়ান্ট টু মেক ইট সাউন্ড ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট শোনানো থেকে, কারণ একটা ড্রামার হিসাবে আই থিঙ্ক ড্রামাররা জানে যে কোনো একটা বেসিক রিদম বা রিফের উপর একটা ড্রামার অনেক কিছু বাজাতে পারে চাইলে। বাট দেন দি আইডিয়া ইজ আমি কিভাবে বাজাইলে জিনিসটা একটু আউট অফ দ্য বক্স শোনাবে, যাতে শুনতে গানটা একটু ইন্টারেস্টিং শোনায়। ২০১৬ সালে ব্যান্ডের অন্যতম সদস্য লিড গিটারিস্ট এরশাদ জামান ব্যান্ড থেকে বিদায় নেন। সে সময় সব চড়াই উতরাই সামলে নিয়ে আবারও সরব হয় ব্যান্ড দলটি। ওই জার্নিটা একটু ডিফিকাল্ট ছিল, কেন মানে আপনার হাত পা আর একটা নকল পা নিয়ে চলতেছে, ডিফারেন্ট। তারপরেও আমি বলবো যে যেই ভাইরা আমার সাথে এই বছরগুলোতে বিগত সময় হেল্প করেছে, আমি তাদেরকে অনেকভাবে স্মরণ করি। কারণ ওই গেস্ট মেম্বারগুলো ওরা যদি না থাকতো আমি এই সময়টা পার করতে পারতাম। এখনও ভক্তদের অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন ব্যান্ডের সদস্যরা। সামনে বেশ কিছু নতুন গান শ্রোতাদের উপহার দেবে আর্টসেল। We have a lot of plans. এর মধ্যে আমরা অলরেডি 4টা গান রেকর্ড করে ফেলেছি, একটা ইপি হিসাবে আসছে। সেটার সাথে সাথে মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে এবং একটা ডকুমেন্টারিরও কাজ চলছে। এই দীর্ঘ পথ চলায় শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যান্ড দলটি। এছাড়াও সুস্থ ধারার গানকে উৎসাহ দেওয়ার আহ্বান জানান তারা। আরিফ হক, ৭১, ঢাকা।